আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রাব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের শিক্ষা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব শায়েখের কাছে আমার, জি আমি সাইফুদ্দিন মাসুম কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া বলুন বলুন। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যাকাত নিয়ে। জি আমার একজন নিকট আত্মীয়, ওনার কুমিল্লা শহরে মাদারি মানের 3টা ফ্ল্যাট আছে আর কি। 3টা ফ্ল্যাটের মধ্যে আপনার একটাতে উনি 2টা ভাড়া দিচ্ছেন। 2টা থেকে ভাড়া আসে প্রায় 14-15 হাজার টাকার মতো, এরকম মানে ওনার সংসারটা টানে কিছু চলে। তো এভাবে আর ওনার কাছে আমার জানা মতে 3-4 ভরি স্বর্ণ থাকতে পারে। তো ওনাকে কি যাকাত দিতে পারবো কিনা, এর প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ওনাকে আমি যাকাত দিতে পারবো কিনা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। বলুন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমরা মসজিদের জামাতে বিশেষ করে তাশাহুদের পরে যে রাকাতগুলা, এগুলো তো শুধু সূরা ফাতিহা পড়া হয়। এখন ইমামের পিছনে ম্যাক্সিমাম সময় দেখি যে সূরা ফাতিহাটা পুরো পড়তে পারে না, শুরু করলে অর্ধেক পড়ার পরে রুকুতে চলে যায়। এখন কি বাকিটা শেষ করতে হবে, না অর্ধেক পড়েও রুকুতে চলে গেলে কোনো গুনাহ হবে না? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। যাকাত প্রসঙ্গে, আপনার আত্মীয়ের 3টি ফ্ল্যাট আছে, 2টি ভাড়া দেন, একটিতে থাকেন, কারণ আপনার প্রশ্ন হলো আপনি তাকে যাকাত দিতে পারবেন কিনা। না, যাকাত দিতে পারবেন না, কারণ তার তো আসলে মানে মৌলিকভাবে সম্পদ আছে। সম্পদ যদিও ক্যাশ ফরম্যাটে নেই, কিন্তু সম্পদ তো আছে, সুতরাং তাকে যাকাত দিতে পারবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, জামাতে তাশাহুদ পড়ার পরে পরবর্তী যে, অর্থাৎ আপনি বলছেন যে যেখানে শুধু সূরা ফাতিহা পড়েন, সেখানে আপনি ফাতিহা পড়তে পারেন না, ইমাম দ্রুত চলে যান, সেক্ষেত্রে উনি কী করবেন? ইমামকে অনুসরণ করবেন, কিছু করার নেই। চেষ্টা করুন ইমামের সাথে সূরা ফাতিহা পড়ার, যাতে করে ইমামের সাথে সাথে পড়ে শেষ করতে পারেন। কিন্তু ইমামের সাথে শেষ করতে না পারলে ইমামকে অনুসরণ করতে হবে। ইমামকে অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, জি, আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। 4 ভরি গয়না আছে। একটু জোরে বলুন। হ্যাঁ, শুনেন, আমার আর 2.5 লাখ টাকা আছে। 2.5 লাখ টাকা আর 4 ভরি গয়না আছে। 4 ভরি গহনা। 4 ভরি গয়না। 2.5 লাখ টাকা আছে, 4 ভরি গহনা আছে। এখন কি যাকাত হবে কিনা? তো শুনেন তো, আমার ইনকামের কোনো পথ নাই, এটা দিয়েই চলি।
জি। এবং অন্যের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে হয়। তো এখন আমি কি করব, মানে আমাকে সাহায্য নিয়ে চলতে হয়, চিকিৎসা এইসব ক্ষেত্রে অন্যের কাছ থেকে সাহায্য নিতে হয়। জি জি জি। তো আয়ারল্যান্ডটা কি ব্যাংকে আছে? হ্যাঁ, ব্যাংকে আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর আমি আল্লাহুম্মা কাল্লিব কালবি ইলামা তুহিব্বু। হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে। জি। আল্লাহুম্মা কাল্লিব কালবি ইলামা তুহিব্বু ওয়া তারদা, এই দুয়াটি সকাল সন্ধ্যা 100 বার পড়লে নাকি আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এটা কি সত্য? আমি একটা বইয়ে পড়েছি। 100 বার সকাল সন্ধ্যা পড়লে কি হবে? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ও, নৈকট্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার 2.5 লক্ষ টাকা ব্যাংকে আছে, 4 ভরি গহনা আছে। তো ওনাকে সাহায্য নিয়ে চলতে হয় চিকিৎসা ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে। ওনার উপর কি জাকাত আবর্তিত হয়? জাকাত দিতে হবে। আপনার যে 2.5 লাখ টাকা আছে, সে 2.5 লাখ টাকা স্বর্ণের নয়। 2.5 লাখ টাকা যেহেতু আপনার ক্যাশ রয়ে গিয়েছে, আপনার এর জন্য জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার পরে আপনি যদি অভাব হয়, আপনি মানুষের কাছ থেকে নিতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে, যেহেতু আপনার কাছে নেশা পরিমাণ টাকা রয়ে গিয়েছে, যেগুলো আপনার কাছে ক্যাশ এমনকি গচ্ছিত আছে। আর একটা জাকাত তো বেশি না, উনি তো একবারে দিতে হবে এমন তো না, ভেঙে ভেঙে দিতে পারবেন। জি, দিতে পারবেন, দিতে হবে। জি, দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা, যে একটি দোয়া, এটা 100 বার সকাল সন্ধ্যা পড়লে নাকি আল্লাহর নৈকট্য অর্জন করা যায়? না, এই লফজের হাদিস শুদ্ধ নয়, শুদ্ধ এই নয়। বক্তব্য সঠিক নয়। আল্লাহুম্মা কাল্লিব কালবি ইলা মা তুহিব্বু ওয়া তারদা, যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্য এই লফজে সহিহ সনদে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মিরপুর আসসালাম। থেকে লেরিন বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হলো, রমজানের শেষের 10 দিনে যেসব মহিলারা অসুস্থ, তাদের আমলটা কি হবে? অসুস্থ মানে মহিলাদের বিশেষ অসুস্থতা না? জি জি জি, মাসিক যে অসুস্থতা। জি জি জি। জি আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো, 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আমি দ্বিতীয় সূরা পড়তে ভুলে যাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনার 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাতে কিংবা দ্বিতীয় রাকাতে আমি যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যান? জি জি, না, ফাতিহার পরে যদি দ্বিতীয় সূরা পড়তে ভুলে যাই। ফাতিহার পর দ্বিতীয় ভুলে গেলে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, রমজানের যে শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত মহিলারা অসুস্থ, বিশেষ অসুস্থতা, তাদের আমল কি হবে? তারা আজকারগুলো করবেন, তাসবিহ করবেন, দোয়া পড়বেন। আর দোয়ার তো আমরা জানি যে শেষ দশকের গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। তাদের জন্য দোয়া করা, দোয়া পড়া, তাসবিহগুলো করা, আজকারগুলো করা সবটা জায়েজ। শুধুমাত্র তারা ফরজ সালাত অথবা নফল সালাত আদায় করতে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম 2 রাকাতে উনি যদি ভুলে ফাতিহা পড়ে অন্য সূরা পড়তে ভুলে যান, সেক্ষেত্রে সালাতে কি হবে? এতে কোনো অসুবিধা নেই, সালাত হয়ে গিয়েছে। জি, সালাত হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাজদি বলছি বাসাবো থেকে। জি, বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যাকাতের টাকা জ্ঞান সম্প্রসারণে ব্যয় করা যাবে কি? কিসে? যেমন ইসলামী বই প্রকাশনা। আচ্ছা আচ্ছা, জ্ঞান সম্প্রসারণে না? জি 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 জি। আচ্ছা, হ্যাঁ, ইসলামী বই প্রকাশনা বা ইসলামী প্রতিষ্ঠান। হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাতের কিয়ামে 100 থেকে বা 150 আয়াত পাঠ করার কোনো কৌশল আছে কি? আর ভাইয়া, ছোট্ট একটা প্রশ্ন প্লিজ। হ্যাঁ, অল্প আমল সহিভাবে
বয়স্ক মানুষের জন্য আর কি, অল্প আমল সহিভাবে বেশি সওয়াব, এটা করার মানে একটা পদ্ধতি বা কি হতে পারে? জাযাকাল্লাহু খাইরান। জি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ইসলামী জ্ঞানের বিকাশে বা গ্রন্থ প্রকাশনায় জাকাতের অর্থ ব্যয় করা যাবে? না, জাকাতের অর্থ তো খাত দেওয়া রয়েছে, জাকাতের খাতে এটি ব্যয় করা যায় নি। জাকাতের খাতে যদি আপনি মনে করেন যে আমি বই প্রকাশ করব, তারপরে জ্ঞান বিকাশের কাজ করব, না, এটা জায়েজ নেই। জাকাতের সুনির্দিষ্ট খাত রয়েছে, সেই খাতে ব্যয় করতে হবে, সে খাতে ব্যয় করতে হবে। কেউ কেউ একথা বলেছেন যে মানে যদি যে জনপদে মানে জ্ঞানের চর্চা হচ্ছে না, অথবা যে জনপদে কঠিন বিষয় অথবা বইয়ের অভাব আছে, সেই জনপদে হয়তো মানে দাওয়াতের জন্য সে কাজ করা যেতে পারে। এটা কোনো কোনো আলেমদের বক্তব্য রয়েছে, কিন্তু এটা কমন বক্তব্য নয়, বিশেষ ক্ষেত্রে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রাতের কিয়ামে 100 থেকে 150 আয়াত পড়ার কি কোনো কৌশল আছে? কোরআন থেকে পড়বে, কৌশল আছে কি বলতে? কৌশল বলতে কি বুঝাচ্ছেন? আমি হয়তো বুঝতে পারিনি ব্যাপারটি। কৌশল বলতে কি বুঝাচ্ছেন? কোরআনে প্রথমত আয়াত জানতে হবে তো। হ্যাঁ, আয়াতগুলো না আয়াত তো কোরআন শব্দ, কোরআন দেখেও পড়তে পারবেন, মুসনাদের কোরআন থেকে দেখে পড়তে পারবেন। জি জি। কিন্তু কৌশল বলতে নিজের একটা ব্যবস্থাপনা। কৌশল বলতে কি বুঝাচ্ছেন আমি আসলে আমার কাছে স্পষ্ট হয়নি। তো কেউ যদি আপনি 100 থেকে 150 আয়াত পড়তে চান, প্রথমত তা জানা থাকতে হবে, অথবা কোরআনে আশ্রয় নেবেন, অথবা তার কোরআন কারীম মুসাফ থেকে মুসাফ থেকে তিনি কি করবেন সেটা পড়বেন। এখন কৌশল বলতে আসলে কি বুঝিয়েছেন সেটা হয়তো এটা স্পষ্ট হয়নি, আমি বুঝতে পারিনি। আপনি এটা বলেছেন যে মুখস্থ নাও থাকে কোরআন দেখেও পড়তে কোরআন দেখে পড়তে পারবেন। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে যেটা আমল অল্প হতে পারে কিন্তু সহি আমল, এ ব্যাপারে কিছু বলবেন? মানে আমলটা অল্প আমল হবে, সহি আমল হবে, মানে এই ধরনের আমল তো প্রচুর রয়েছে, এই ধরনের আমল প্রচুর রয়েছে। তার মধ্যে বয়স্ক মহিলাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি সকালবেলা 100 বার, বিকেলবেলা 100 বার পড়তে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যাপক অর্থবোধ আমল, অনেকগুলো রয়েছে। মুসলিমের মধ্যে পেয়ে যাবেন, কিতাবুল আজকারের মধ্যে পেয়ে যাবেন, এই ধরনের আমল প্রচুর রয়েছে। মুসলিমে একটু দেখে নিতে হবে। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলছিলাম, ঢাকা বাসাবো থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে ফেতরার কথাটা, ফেতরা আমরা কখন দিব? সেটা কি নামাজের আগে দিতে হবে না বা চাঁদ উঠলে পরে দিলে হবে? কোনটা মানে ফিতরা? জি ফেতরাটা। জি ফেতরাটা। আর কোনো প্রশ্ন আছে? না, এটা জাস্ট একটু ডিটেইলস বলে একটু ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। উনি ফিতরার সঠিক সময় সম্পর্কে জানতে চাচ্ছেন। হ্যাঁ, ফিতরা দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে শাওয়ালে চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে ইমাম সাহেব ঈদের সালাত শুরু করার আগ পর্যন্ত। যখন সালাতে এসে যাবে, সালাত শুরু হয়ে যাবে, তখন থেকে আর ফিতরা আদায় করলে সেটা ফিতরা হবে না, সাদাকাতুম মিনাস সাদাকাত, এমনি কমন সাদাকা হয়ে যাবে। এই সময়টা হচ্ছে ফিতরা দেওয়ার সময়, এই সময় ফিতরাটা আদায় করবেন। জি। এছাড়া কি 2 দিন আগে দেওয়া যাবে? 2 দিন আগে দেওয়ার ব্যাপারে একটি হাদিস রয়েছে, কিন্তু সেটি মানে আমল কেউ আমল করতেন। বাকি উত্তম হচ্ছে সেটা হলো সর্বোত্তম ওয়াক্ত হচ্ছে মানে ফিতরা দেওয়ার শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলে তার শ্বাসকষ্ট। যে শ্বাসকষ্ট, হ্যাঁ, এবং সে কোনো রোজা রেখে কোনো এক্সরে করতে পারবে কিনা? রোজা রেখে এক্সরে? জি, মুখে এক্সরে করতে পারবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জি, আমি 3.5 লক্ষ টাকা দেনা আছে। দেনা? জি। আমার ব্যাংকে আপাতত 1.5 লক্ষ টাকা আছে। জি। এখন কোন আমার এটা কি জাকাত দিতে হবে কিনা? 1.5 লক্ষ টাকা 1 বছর আছে কিনা সেটা বলতে হবে। ব্যাংকে টাকা কি 1 বছর আছে? জি 1 বছর আছে।
জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার ছেলের শ্বাসকষ্ট আছে, এখন চিকিৎসা প্রয়োজনে রোজা রাখা অবস্থা কি সে এক্স-রে করতে পারবে? এক্স-রে করতে পারবেন, এক্স-রে করতে কোনো অসুবিধা নেই। এ তো কোনো খাওয়ার বিষয়টা না, রোজা নষ্ট হবে না। জি, এক্স-রে করা যাবে, রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 4 লক্ষ টাকা দেনা আছে আর ব্যাংকে আছে ওনার 1.5 লক্ষ টাকা, ওনাকে কি জাকাত দিতে হবে? জি, এই 1.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে। 1.5 লক্ষ টাকার জাকাত দিতে হবে, যেহেতু 1 বছর পর্যন্ত 1.5 লক্ষ টাকা আপনার ক্যাশ জমা রয়ে গিয়েছে। ঋণও পরিশোধ করেন নাই, খরচও করেন নাই, নিজের কাজেও লাগান নেই, সঞ্চয় করেছেন। ঋণ পরিশোধ করলে তো উত্তম। হ্যাঁ, ঋণ পরিশোধ করলে আপনার ঋণটা পরিশোধ হয়ে যেত। যেহেতু আপনি রেখে দিয়েছেন, আপনাকে জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোরআন তেলাওয়াতে তওবা সূরার শুরুতে বিসমিল্লাহ তো দেওয়া নাই। জি, তো প্রথমে তো বিসমিল্লাহ বলি না, কিন্তু আমি 20 আয়াত তেলাওয়াত করার পর যদি থেমে যাই, তারপরে নতুন করে আবার শুরু করি, তখন কি বিসমিল্লাহ বলা লাগবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন সূরা তওবার মধ্যে বিসমিল্লাহ নেই শুরুতে। এখন 2 আয়াত পড়ার পরে তিনি যদি থেমে যান, তারপরে কি বিসমিল্লাহ পড়বেন? প্রশ্নই আসে না। 2 আয়াতে থেমে যাওয়ার পরে আপনি আর বিসমিল্লাহ পড়বেন কেন? বিসমিল্লাহ সূরা তওবার শুরুতে নেই এবং সূরা তওবার তেলাওয়াতের মধ্যে বিসমিল্লাহ আসবে না। যদি শুরু করেন অথবা শেষ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করবেন, শেষ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম তারিক, আমি ইস্কাটন থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে আমার পৈতৃক সম্পত্তি আছে। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি বলতে আমার জমি আছে আর কি এখানে। হ্যাঁ, যে আমার ইয়েতে পেয়েছি আর কি। এখন তো সেই জমির মূল্য ধরেন কথার কথা 25 লাখ টাকা, বাট আমার আর্নিং কিছু নেই। তো এখন কি আমাকে ওই সম্পত্তির উপরে জাকাত দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই, এটাই প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। পৈতৃক সম্পত্তি পেয়েছেন, সেটা জমি, ওনার ক্যাশ কোনো টাকা নেই, সে জমির উপর কি ওনার জাকাত দিতে হবে? না, কোনো জাকাত দিতে হবে না, জাকাত দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকে যে আমানত রাখলে তার যে ইন্টারেস্ট বা লভ্যাংশ পাওয়া যায়, এটা কি ঠিক আছে, জায়েজ নেওয়া? ইসলামী ব্যাংকে টাকা রাখলে, জি জি, জমা রাখলে, এফডিআর বা যে কোনো জিনিস রাখলে পরে ওটা যা ইন্টারেস্ট পাওয়া যায়। জি জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো ওই যে আপনার জুমার দিনে যে খুতবা আগে আজান হয়, খুতবার আগে যে আজান হয়, আজানটা এক জামাত দেয় হলো মসজিদের দরজায়, আর এক জামাত দেয় হলো ইমামের সামনে। জি, এক জামাত ওই আপনার ইমামের সামনে দাঁড়ায় আজান দেয়, আরেকটা দেয় হলো মসজিদের দরজায়। জি জি। প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি? প্রশ্ন দুটা। না, এই যে আজান প্রসঙ্গে, খুতবার আগে যে আজান দেয়, আজান প্রসঙ্গে আপনার প্রশ্ন কি পেয়েছেন? না, আমি প্রশ্ন পাইনি। জুমার দিনে তিনি বলেছেন যে একটা আজান দিয়ে দরজায় আর একটা আজান দিয়ে খুতবার, স্পষ্ট হয়নি। জি না, আমরা যেটা দেখি যে খুতবার আগে তো একটা আজান দেয়, মসজিদের ভিতরতে আজানটা দেওয়া হয়। আপনি কি লাইনে আছেন? ইমামের সামনে দাঁড়ায় দেয়, আর একজন দেয় ওই মসজিদের দরজায়। কি একই মসজিদে? জি জি, একই সময়ে? তো প্রশ্নটা কি? প্রশ্ন কি? এই দুইটা আজান হচ্ছে। উনি বলছেন যে জুমায় উনি কোথাও লক্ষ্য করেছেন ইমামের কাছে দাঁড়িয়ে একজন আজান দেন, আবার আরেকজন আজান দেন দরজা দাঁড়িয়ে, একই সময়ে? হ্যাঁ, একই সময়। কোন আর একটা জামাত, অন্য জামাত। অন্য জামাত?
একই সময় না, এক জামাতে হলো ইমামের সামনে আহলে হাদিস, হানাফি আর অন্য জামাতের কথা বলছি। আপনাকে তো ক্লিয়ার হয়, আপনি কি একটি মসজিদের কথা বলছেন না দুটি মসজিদের কথা বলছেন? দুটি মসজিদের কথা। আচ্ছা, দুটি মসজিদের মধ্যে আপনি বলছেন যে একটি খুতবার আগে আজান দেয় ইমামের কাছে থেকে, আরেকটি মসজিদে আজান দেওয়া হয় দরজার কাছ থেকে, তাই না? হ্যাঁ, খুতবার সময়। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে যে উনি অর্থ জমা দেন সেটা যে লভ্যাংশ দেওয়া হয়, এটা কি জায়েজ? নিতে পারেন, এই লভ্যাংশ নিতে পারেন, যেহেতু ইসলামী ব্যাংকিংগুলোতে তারা সুদকে কোনোভাবেই নিজেদের জন্য অ্যালাউ করে না। আরেকটি প্রশ্ন, উনি দুটি মসজিদে লক্ষ্য করেছেন, একটিতে খুতবার আগে আজান দেওয়া হয় ইমামের সামনে থেকে, আরেকটি মসজিদে খুতবার আগে আজান দেওয়া হয় দরজার কাছ থেকে। এই দুই রকম কেন? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলবেন, স্পষ্ট করে বলবেন। হুজুর, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। বলুন। জি, বেতের নামাজের 3 রাকাত নামাজে শেষে কি রাকাতে সূরা ফাতিহার সাথে কি অন্য কোনো সূরা পড়া যাবে কিনা? আরেকটা প্রশ্ন হয়েছে হুজুর, আমি নামাজ পড়তে পড়তে যদি লাস্টে সূরা নাস পড়ে তারপরে আবার সূরা আলাম তারা পড়ি, তাহলে কি কোনো ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে। সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে পারবেন। সূরা ফাতিহার সাথে আপনি সূরা আল ইখলাসও পড়তে পারেন অথবা অন্য কোনো সূরা পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সূরা নাসের পরে কি উনি আলাম তারা পড়তে পারবেন? পড়তে পারবেন। সূরা নাসের পরেও আলাম তারা বলতে মানে ফিল, সূরাতুল ফিল পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের শিক্ষা। সিয়াম তো প্রায় শেষ হতে চলল, আর আমরা আজকে তো অনেকেই আমরা সবে কদর তালাশ করছি। বরকতময় যে মাস, সে মাস চলে গেল, কিন্তু আমাদের জন্য কী রেখা গেল, আমরা কি শিক্ষা নিলাম? এই আত্মসমালোচনা তো বোধহয় প্রয়োজন। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিয়াম এবং রমাদান মাস দুটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় নিয়ামত। সিয়াম থেকে তারাই শিক্ষা নিতে পারবে, প্রকৃত শিক্ষা তারাই নিতে পারবে যারা তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পেরেছে। সিয়াম থেকে তারাই নিজেদের জীবনকে পরিবর্তন সংশোধন করতে পারবে যারা সত্যিকার নিজেদেরকে সংশোধনের জন্য ইখলাসের সাথে সিয়াম পালন করেছে। ফলে আমরা দেখি যে সিয়ামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়ামের মর্যাদার কথা উল্লেখ করেছেন অথবা ফজিলতের কথা উল্লেখ করেছেন, সেখানে দুটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সিয়ামের সাথে যুক্ত করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এভাবে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান এবং ইহতিসাব সিয়ামের সাথে যুক্ত করে বলে দিয়েছেন। কারণ বহু লোক আছে সিয়াম পালন করবে, কোনো লাভ হবে না, শিক্ষাও হবে না, সিয়াম থেকে কিছু অর্জনও করতে পারবে না, সিয়ামের কোনো যেই মর্যাদা, গুরুত্ব, ফজিলত কোনোটাই পাবে না। বছরের পর বছর সিয়াম পালন করবে, কোনো লাভ হবে না। বরং সিয়াম থেকে শুধুমাত্র ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, অন্যান্য যে কষ্ট আছে সে কষ্টগুলো সে পাবে। তাই জন্য আমাদের অনেক লোকেই আমরা অনেক বছর সিয়াম পালন করে যাচ্ছি, কিন্তু সিয়াম আমার ব্যক্তি সত্তার মধ্যে অথবা আমার ইবাদতের মধ্যে এবং আকীদার মধ্যে কোথাও কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না। মানে সিয়ামকে আমি দৃশ্যমান আমার মধ্যে দেখি না, কারণ সেই শিক্ষাগুলো আমি নিজে নিই না। এখানে সবচেয়ে বড় যে শিক্ষা বা গুরুত্বপূর্ণ শিক্ষা, এক নম্বর বলবো যেটি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম কাজগুলোকে বর্জন করতে হবে। এটা আমাদেরকে একেবারেই চোখে আঙ্গুল দিয়ে দেখে যাচ্ছে যে হারাম বর্জন না করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে না, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে না। তাকওয়ার মানে যদি কেউ উত্তীর্ণ হতে চায় তাহলে তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম কাজগুলোকে বর্জন করতে হবে।
আমরা অনেকেই সিয়াম পালন করি, কিন্তু সিয়াম যেতে না যেতেই, এমনকি অনেকে সিয়ামের মধ্যেই, মানে অনেকে দেখা যায় তিনি সিয়ামও পালন করছেন আবার হারামও করছেন। তিনি মনে করছেন সিয়ামটা এটা শুধুমাত্র উপবাস থাকার নাম, আলাদা আলাদা কম্পার্টমেন্ট, শুধুমাত্র উপবাস থাকার নাম না। এই উপবাস আসলে উপবাস, আপনার জন্য উপবাস, আপনার জন্য সেটা সিয়ামই হয়নি, উপবাস হয়েছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, আল্লাহর বিধান যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলো বর্জন করতে হবে, যেখানে কোনো কাজ নেই, বর্জনটাও ইবাদত। সিয়াম আমাদেরকে এটা জানিয়ে দিয়েছে। আপনি যখন হারাম থেকে নিজেকে বিরত রাখবেন, এটা ইবাদত আপনার জন্য, বিরত থাকাই ইবাদত। কারণ আপনি এখানে সিয়ামের মধ্যে দেখতেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সিয়ামের মধ্যে আমরা দেখতে পাই যে কিছুই তো সিয়ামের মধ্যে সবই বর্জন। খাবার বর্জন করেন, পানীয় বর্জন করেন, স্ত্রী সবাদ বর্জন করেন, ওইটা বর্জন করেন, মিথ্যা বর্জন করেন, তারপরে মূর্খতাপূর্ণ আচরণ বর্জন করেন, বর্জন বর্জন বর্জন, মানে বর্জনটাই যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে বর্জন করছেন। যখন আল্লাহর নির্দেশে বর্জন কোনো বিষয় হবে সেটাও ইবাদত, এটা জানতে হবে। সেখানে আল্লাহর নির্দেশে বর্জন করছে, সুতরাং সেটি ইবাদত হবে। এরপরে 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো যেই কোনো ইবাদত আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই আপনার নিয়তটাকে শুদ্ধ করতে হবে। সিয়ামের মৌলিক বিষয় হচ্ছে নিয়তের সাথে জড়িত। কারণ আপনি সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত যদি এমনি উপবাস থাকেন, না খেয়ে থাকেন, অথবা মানে নিয়ত ছাড়া ঘুমিয়ে থাকেন আর খাননি, অথবা খাবারের কথা ভুলে গিয়েছেন, তাহলে সেটা সিয়াম হবে না। এই জন্য ইবাদতগুলোর সাথে নিবিড়ভাবে জড়িত একটি বিষয় হচ্ছে ফরজ, এবং ইবাদতের শর্ত হচ্ছে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মানে সন্তুষ্টিকে লক্ষ্য রেখে অবশ্যই সেখানে নিয়ত করতে হবে। কাজে এগুলো ইবাদতে পরিণত হতে হলে অবশ্যই নিয়ত সেখানে থাকতে হবে, এবং এই শিক্ষা আমাদেরকে সিয়াম দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা সেটা করতে পারি। 4 নম্বর শেষ কথা যেটি বলবো সেটা হচ্ছে আপনি একেবারে সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে প্রত্যেকটি কাজে যেন মানে নিয়মিত করতে পারেন। সুবহানাল্লাহ, আপনাকে যদি কেউ 1 মিনিট আগেও ইফতার করতে বলে তাহলে আপনি ইফতার করতে রাজি হন না। দেখা যাচ্ছে যে সূর্যাস্ত গিয়েছে, তারপর আমাদের দেশের কিছু সংখ্যক লোক 2 মিনিট 3 মিনিট আরো সতর্ক হয়ে ইফতার করতেছে, যেখানে সতর্কতার প্রয়োজন নেই। কারণ নিশ্চিত আপনি কনফার্ম হয়েছে সূর্যাস্ত গিয়েছে, তারপরেও সেখানে আপনি সতর্কতা অবলম্বন করতেছেন। কেন? মুরাকাবাতুল্লাহ আযজা ওয়া জাল, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণ, আমার আল্লাহ তাআলা দেখছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে লঙ্ঘন করছি কিনা। আপনি এর জন্য মানে 1 মিনিটকেও গুরুত্ব দিচ্ছেন, কিন্তু গোটা জীবনে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার ক্ষেত্রে এইভাবে মিনিটে মিনিটে হিসাব করে আমরা কি আসলে সেই বিষয়গুলো বিবেচনা করছি, সে পর্যবেক্ষণকে আমরা করছি? সিয়াম আমাদেরকে সেই বিষয়গুলো শিক্ষা দিয়ে যাচ্ছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, হুজুর আমি মাইমুনা বলছি ঢাকা থেকে। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। জি হুজুর, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, স্পষ্ট করে আপনার প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার পর আমি একবার সমস্যা পড়েছিলাম, তখন আর কি বলেছিলাম যে সমস্যা থেকে যদি আল্লাহ আর কি পার করেন তাহলে একাধিকবার কোরআন শরীফ পড়বো, হ্যাঁ খতম দেবো। আসলে আপনার একটু থামবেন, আপনার থেকে যে শব্দ আসছে সেখানে এটা স্পষ্ট আসছে না, সেখানে কিছু সমস্যা হচ্ছে। আপনার ওখানে কি হচ্ছে আমি জানি না, আপনি একটু ধীরে বলুন, আমরা আপনার প্রশ্ন বোঝার চেষ্টা করছি। একটু ধীরে ধীরে বলুন, আমরা আপনার প্রশ্ন বোঝার চেষ্টা করছি। জি হুজুর, আমি ভেবেছিলাম যে কোরআন শরীফ একাধিকবার খতম করব। হ্যাঁ আচ্ছা, জি জি, এটা ভেবেছিলাম। তারপরে আমার মনে হয় না যে আমি যে পড়ছি এটা হয়তো সিদ্ধ হচ্ছে না বা ভুল হচ্ছে, এখানে অনেকদিন যাবে পড়া হয়নি, তো ভাবলাম ভালোভাবে একটু শিখে তারপর পড়বো। হ্যাঁ, তো ভালোভাবে একটু শিখলাম, যখন পড়া শুরু করলাম তখন দেখলাম যে আমার চোখে বেশ সমস্যা হচ্ছে। তো বর্তমানে হুজুর আমি পড়তে পারি না চোখের সমস্যার কারণে, ইনফ্যাক্ট কোনো লেখাই পড়া যায় না। এটা কোনো সমস্যা তেমন সমাধানও নেই, ডাক্তার বলেছেন। তো এখন আমি কি করতে পারি? কারণ আমি তো মনে মনে বলছিলাম যে
আল্লাহ পাকের কাছে যে আমি পড়বো। আপনি কি এই রমজানে কয়েকবার কোরআন খতম দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন না? আগে থেকে আমার চোখের সমস্যা, এটা আর কি আরো আগে সমস্যা। মোটামুটি আপনার প্রশ্ন এরকম, আপনি কোরআন খতম দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, ভেবেছেন যে আপনি শিখে পড়বেন, শেখা হলো, যখন কোরআন খতম করতে গেলেন তখন চোখের সমস্যার জন্য পড়তে পারছেন না, এখন কি করবেন, এই তো প্রশ্ন? জি, ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। উনি কি উনি কোরআন খতম করার মানত করেছিলেন বলছেন? না না, ইচ্ছা করেছেন। ইচ্ছা করলে আপনাকে কিছু করতে হবে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা কোরআন খতম করার জন্য তৌফিক দান করেন। কিন্তু যদি মানত করে থাকেন এর হুকুম ভিন্ন হবে। মানতের কথা তো জি, মানতের কথা ওনার বক্তব্য থেকে বুঝি নেই যে আমরা উনি মানতের কথা উল্লেখ করেছেন। জি, তাহলে সমস্যা যখন চোখের কাটবে, সামর্থ্যবান হবেন, তখন উনি ইনশাআল্লাহ চেষ্টা করবেন এবং আল্লাহ আপনাকে রহম করুন, আমরা সেই দোয়া করছি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বহু মানুষের সাথে কথা বলে দেখেছি। হ্যাঁ, আমি একটা ব্যাংকে চাকরি করি, তো মানে সবারই একটা ধারণা, বহু মানুষের সাথে কথা বলেছি, হ্যাঁ, সবার ধারণা যে ইসলামী ব্যাংকগুলো ওই যে আরবি ভাষার মারপ্যাচ দিয়া একই জিনিস করছে। বহু মানুষের এই ধরনের ধারণা। এখন ইসলামের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা ধর্ম আসছে কি কথার মারপ্যাচ দিয়ে একই জিনিস করার জন্য? এটা আমার প্রশ্ন। একটু বলবেন, আপনার প্রশ্নটা একটু রিপিট করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বহু মানুষের সাথে কথা বলে দেখেছি যে মানে মানুষজন মনে করে যে হুজুররা আরবি ভাষার মারপ্যাচ দিয়া ইসলামী ব্যাংক যা করে, সুদী ব্যাংক তাই করে, শুধু আরবি ভাষাগুলো শুধু ব্যবহার করছে। ইসলামের মতো এত বড় একটা ধর্ম এসে কি শুধু একটু ভাষার মারপ্যাচ শেখানোর জন্য আসছে? হ্যাঁ, এটা যদি আপনি একটা অমুসলিমকে ইসলামী ব্যাংকের উপকারিতা কি, বা যদি হুজুরকে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী করা হয়, উনি কি করবেন, কি পরিবর্তন করতেন ইসলামী ব্যাংকগুলোতে? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ইসলামী ব্যাংক এবং যে প্রচলিত সুদী ব্যাংক একই রকম। ইসলামী ব্যাংকের পার্থক্যটা কি? শুধু কিছু আরবি পরিভাষা ব্যবহার করেন। খুবই স্পষ্ট বক্তব্য। ইসলামী ব্যাংক সুদী ব্যাংকে কোনো পার্থক্য নেই। পার্থক্য কি? শুধু কিছু আরবি পরিভাষা। এটা আপনার বক্তব্য। আলেমদের বা যারা হুজুর, তাদেরকে যদি অর্থনৈতিক কোনো দায়িত্ব দেওয়া হয়, তারা কি করবেন, কি অবদান রাখবেন, এই প্রশ্ন আপনি করেছেন। ধন্যবাদ ভাইকে। প্রথম কথা হচ্ছে, সেই আরবি পরিভাষাগুলো যদি বুঝতেন তাহলে আপনি মূল জিনিসটাই বুঝে যেতেন। পরিভাষা তো শুধু পরিভাষা নয়, পরিভাষার সাথে পলিসির পার্থক্য রয়েছে। আপনার ওই জায়গায় সবচেয়ে বড় লেকিংস, সবচেয়ে বড় ঘাটতি, সেটা হলো এই পরিভাষাগুলোর সাথে পলিসির পরিবর্তন আছে। যখনই এতটুকুই যথেষ্ট, যখন আপনি বলবেন যে আমি আপনার কাছ থেকে সুদ নিব না, যদি লাভ হয় লাভ থেকে দেন, এইটি যথেষ্ট। সেখানে আর সুদের কোনো সুযোগ নেই। লাভ আর সুদের মধ্যে লোন দেব না, বিনিয়োগ দেব। হ্যাঁ, বিনিয়োগ দেব। কারণ খুব বিষয়টার মধ্যে পার্থক্য করবেন কিভাবে? পার্থক্য তো খুবই সহজ। একটা হচ্ছে অতিরিক্ত গ্রহণ করছেন লাভ হিসেবে, আরেকটা হচ্ছে অতিরিক্ত গ্রহণ করছেন সুদ হিসেবে। কোনটা পার্থক্য? অতিরিক্ত তো অবশ্যই। সুতরাং আপনি বাহ্যিক দৃষ্টিতে যেটা মনে করছেন সেটা নয়, পরিভাষার পার্থক্যের কারণে পলিসির পার্থক্য হয়েছে। সুদের একরকম ব্যবস্থাপনা আর লভ্যাংশ আরেক রকম বিষয়। সুতরাং আপনি কার সাথে আলাপ করেছেন বা যেখানে আলাপ করেছেন না কেন, পরিভাষা মূলত পলিসিকে চেঞ্জ করে দিয়েছে। এবং সেখানে যদি আপনি ভালো করে যোগ্য লোকের সাথে আলোচনা করেন, হয়তো বিষয়গুলো আপনাকে তিনি আরও স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি কুমিল্লা টিচার্স থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে আমি 15 বছর আগে আমি জায়গা কিনেছিলাম 170 দাগে। এখন 15 বছর পরে আমি দলিল খুলে দেখছি জায়গার মধ্যে, দলিলের মধ্যে লেখা আছে 170 দাগের জমি। কিন্তু আমার জমিটা তো স্যার, যে জায়গাটা আমি কিনছি 177 দাগে, এটাই আমার জমি। মানে আমি যদি গায়ের জোরে
প্রশাসনের জোরে দিয়া যদি আমি 174 জায়গার জমিটা দখল করি, শরিয়ার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটা কি ঠিক হবে কিনা? আর যদি গায়ের জোরে যদি আমি জমিটা দখল করি, মৃত্যুর পরে আল্লাহ তরফ থেকে আমাকে শাস্তি হবে কিনা, এটাই আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি কি আর কিছু বলতে চান? এলাকায় এরকম সমস্যা প্রত্যেক এলাকায় আছে, কিন্তু আমি তো জানি আমি যে জমিটা কিনছি ওই জমিটা। আর কিছু বলবেন না? অতিরিক্ত ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি 15 বছর আগে জমি কিনেন, যখনই কিনেন আপনি বলছেন মূল প্রশ্ন হলো গায়ের জোরে কি জমি দখল করা যায়, আর জমি দখল করলে মৃত্যুর পরে এর শাস্তি কী হবে? ধন্যবাদ আপনাকে। অনেক লম্বা বক্তব্য না দিয়ে আমরা প্রশ্নগুলো যদি সংক্ষেপ করতে পারি ভালো। এটা খুবই সহজ কথা। জোরপূর্বক জবরদখল করা কি ইসলামী শরীয়তে জায়েজ হবে? প্রশ্নই আসে না। মান গাসাবা শিবরান মিনাল আরদি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিনের 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে জবরদখল করলো, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 জমিন পুরাটা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। কঠিন শাস্তি হবে এবং এটি জায়েজ নেই। জোর করে দখল করতে যাবেন আপনি আপনার জমি যেটা আছে সেটাই আপনি নিতে পারবেন, কিন্তু অন্যের জমিন জোরপূর্বক দখল করবেন, ক্ষমতার মাধ্যমে বলছে ক্ষমতা দেখিয়ে দখল করব, এগুলো হচ্ছে যারা সত্যিকার আল্লাহকে ভয় করে না, আখিরাতকে ভয় করে না, আখিরাতের জবাবদিহিতা যাদের অন্তরের মধ্যে নেই, তাদের কাজ। সুতরাং এই কাজ করা মোটেও উচিত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেমন আপনাকে মৃদু শুনতে পাচ্ছি, আর একটু জোরে বলতে হবে। হ্যালো, যে আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি। বলতেছি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলতেছি আমার তো সেরকম টাকা পয়সা কিছু নাই, বুঝতে পারছেন। আমার তো এই যে ক্ষেত্রা, জি, আমি এগুলো কি করে দিব? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন তো আমার তো টাকা পয়সা নেই, আমি ফেতরা কিভাবে দিব? টাকা পয়সা না থাকলে ফেতরা কিভাবে দিবেন? কেন দিতে বলছে কে? আপনার টাকা নিয়ে আপনার মধ্যে ফেতরা আসবে না তো। যার কাছে টাকা পয়সা কিছুই নেই তিনি কোথা থেকে ফেতরা দিবেন? প্রশ্নই আসে না। খুব স্বাভাবিক ধর্ম। এগুলো তো যাদের কাছে টাকা আছে তারা দিবে। জি, আপনার কাছে টাকা নেই, ফেতরাও নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমি যাত্রাবাড়ি থেকে বলতেছি, ঢাকা। জি, বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে জাকাতুল ফিতর সাধারণত খাদ্য দিয়ে দিতে হয়, তো বাংলাদেশের একজন গ্রহণযোগ্য শেখ, ওনার মুখে হঠাৎ করে শুনলাম যে উলামাদের মত অনুযায়ী টাকা দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি ওনার সব কথাই মানি, ঠিক আছে। এই জন্য আমি এখন চিন্তায় আছি। আমি সব আত্মীয় স্বজনদের বলি যে টাকা দিয়ে দেওয়া যাবে না, খাদ্য দিয়ে দিতে হবে, কিন্তু ওই শেখের কথায় আমি এখন টেনশনে আছি, এমনকি টাকা দিয়ে দিব নাকি খাদ্য দিয়ে দিব। আমি সব আত্মীয় স্বজনদের বলি টাকা দিয়ে দেওয়া যাবে না, আমি সব শেখদের মুখে শুনছি যে খাদ্য দিয়ে দিতে হবে। তাহলে আমি এখন কি করবো? আমি তো খুব টেনশন আছে। আর কত তারিখে এখন তো ভাই আপনার প্রশ্ন শুনে আমার মধ্যে প্রশ্ন জেগেছে। আপনি জেনেছেন যে খাদ্য দিয়ে ফেতরা দিতে হবে, আপনি আত্মীয় স্বজনদের কাছেও বলছেন যে আপনারা খাদ্য দিয়ে ফেতরা দিবেন, কিন্তু আবার বলছেন এক শেখ তাকে খুব মানেন, তার কথায় তো এখানে কী দাঁড়ালো? এখানে কি ইসলাম সত্য গুরুত্বপূর্ণ আপনার কাছে, না কোনো বিশেষ ব্যক্তির ভক্তিটা গুরুত্বপূর্ণ? তিনি ভুল কথা বললেও এ প্রশ্ন আপনার কাছে, কি বলবেন? না, সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, সমস্ত মাসালার মধ্যেই তো ইখতিলাফ আছে, কম বেশি ইখতিলাফ রয়েছে। এই মাসালার মধ্যেও বড় ইখতিলাফ রয়েছে। সুতরাং
যদি কোনো আলেম ভিন্ন বক্তব্য দিয়ে থাকেন দিতে পারেন, না তিনি দিতে পারেন, কিন্তু ওনার যে ভূমিকাটা মনে করেন যে এটা ঠিক, কিন্তু শুধু শেখকে ভক্তি করে এই যে প্রশ্ন করার কোনো অর্থই নেই, অর্থহীন প্রশ্ন করেছেন। যেহেতু মানে খাদ্যদ্রব্য দিয়ে দেয় হচ্ছে সুন্নাহ, সুতরাং সুন্নাহ অনুযায়ী আমল করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে খেয়াল রাখতে হবে সুন্নাহ এবং জায়েজ যখন একত্রিত হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে। মত তো দুইটি আছে, কিন্তু আপনি যেভাবে বলছেন যে আপনি মনে করেন একটা, ঠিক মনে করেন একটা, কিন্তু এক শেখের কথা আপনি অন্য, এখানে একটু বিবেচনার বিষয় আছে। প্রিয় দর্শক, আশা করি একটু ভেবে দেখবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ সাহেব, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যালো, জি বলুন বলুন। আমি আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে, আমি থাকি ঢাকাতে। আমি স্কুল জীবনে ক্লাস 6 থেকে অ্যাসেম্বলিতে কোরআন তেলাওয়াত করতাম। বন্ধুরা, হিন্দু বন্ধুরা ছেলে বলতো তুই গীতা পাঠও করে দে। আমি কোরআন তেলাওয়াতও করতাম, আবার গীতা পাঠও করতাম। আমি মুসলমান। এখন আমি এটা জানার পরে এখন আমার ভিতরে, আমি মোটামুটি নামাজ কালাম পড়ি, ভিতরে আমার এত একটা আফসোস বা কষ্ট আমি জানতাম না। এখন তো আমি এটা ভুলে করে ফেলছি। এখন আল্লাহ তাআলা আমার মাফ করবে কিভাবে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার সমিতিতে মোটামুটি 3-4 লাখ টাকা আছে। আমার এই টাকার কি যাকাত দিতে হবে কিনা? এবং আমি যাকাত অলরেডি দিয়ে দিছি। এই জমি, এই টাকা দিয়ে, সমিতির টাকা দিয়ে জমিও ক্রয় করে ফেলছে। তাহলে কি আমার এই জমি, এই খাজনা, এই যাকাত কি দিতেই হবে? আপনি বলছেন যে সমিতিতে আপনার 3-4 লক্ষ টাকা আছে, জি, সেই টাকা দিয়ে আপনি জমি কিনেছেন, সেই টাকা দিয়ে আপনি জমি কিনেছেন, এখন যাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় লাইনে নেই বোধহয়। আপনার প্রথম প্রশ্ন, আপনি একসময় জানতেন না, আপনি কোরআনও পাঠ করেছেন, গীতা পাঠও করেছেন। যখন আপনি একসময় বুঝতে পারলেন এটা ঠিক হয়নি, আপনি অনুতপ্ত, ভুলে করেছেন, এখন কি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন? আল্লাহ তাআলা মানে ওয়াল্লাহু আকসার ওয়া আওসা ওয়া আকবার ওয়া আজাল ওয়া আতাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত উদারতার এবং ক্ষমার অধিকারী। তিনি বান্দা ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন না কেন? যদি সত্যিকার আল্লাহ তার কাছে তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তওবা করতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সমিতিতে ওনার 3-4 লাখ টাকা আছে, সে টাকা দিয়ে উনি জমিও কিনেছেন, এখন কি যাকাত দিতে হবে? না, জমি কিনেছে টাকা দিতে হবে না। যেহেতু সমিতি এই জমি থেকে টাকা থেকে জমি কিনে ফেলেছে, তাহলে এর যাকাত দিতে হবে না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে মুস্তাফিজুর রহমান বলছি। জি বলুন। জি, বলছি যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো, যেমন ইসলামী ব্যাংকগুলোতে আইনজীবী হিসাবে কর্ম করা জায়েজ আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? আইনজীবী হিসাবে কাজ করা জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। শরিয়া ভিত্তিক ব্যাংকে আইনজীবী হিসেবে কাজ করা কি জায়েজ আছে? করতে পারেন। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আইনজীবী হিসেবে যদি আইনি সহযোগিতা দেন, এটা জায়েজ। এটা অনেকটা ওয়াকালার মতো। ব্যাংকের পক্ষ থেকে আপনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ব্যাংকের যেই লিগ্যাল সাপোর্ট রয়েছে, সেই লিগ্যাল সাপোর্টগুলো আপনি দেবেন। সুতরাং এটা জায়েজ, না জায়েজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে মোহাম্মদ নাহিদ মোল্লা বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি একজন ছোটখাটো চায়ের ব্যবসায়ী, ঠিক আছে, চায়ের দোকানদার। তো অনেকের সাথে চা ব্যবসা করতে গিয়ে লেনদেন থাকে, তো আমি অনেকের কাছে টাকা পাই। তো এখন হচ্ছে, আমি যদি ওদেরকে ক্ষমা না করে যদি মৃত্যুবরণ করি, তাহলে এর পরিণতি আমি যাদের কাছে টাকা পাই, তাহলে ওদের কি হবে? বা
আমার যদি টাকা যদি ওরা না দেয়, আমি যদি ওদেরকে ক্ষমা করে দেই, তাহলে আমি কি কোনো সওয়াব পাবো? মানে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ, খুবই সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনি চায়ের দোকান দিয়েছেন, আপনার সাথে জনগণের খুব ভালো সম্পর্ক, অনেক লোকের সাথে আপনার কথাবার্তা হয়, লেনদেন হয়। এটা আমরা জানি যে অনেকে বাকিও খায়, পরে টাকা আর দেয় না। আপনি সেই কথা বলতে চেয়েছেন যে টাকা পাই, টাকা তো দিচ্ছে না, যদি ক্ষমা না করে আমি তাদের কি পরিণত হবে, আর যদি ক্ষমা করে দিই তাহলে কি আমি কোনো সওয়াব পাবো? ধন্যবাদ। ক্ষমা যদি না করে থাকেন তাহলে তো আপনার হক রয়ে গেল। অবশ্যই তাদেরকে আপনার এই হককে আমাদের দিন বুঝিয়ে দিতে হবে। হয়তো নেকামল দিয়ে বুঝিয়ে দেবে অথবা অন্যভাবে বুঝিয়ে দেবে। এটা তাদের জন্য কঠিন, কারণ কিয়ামতের দিন তো আর সেখানে টাকা থাকবে না, টাকা দিয়ে আপনার টাকা ফেরত দেবে। আর কয় টাকা ফেরত দিবে? সেই চায়ের দামও তো আর এভাবে থাকবে না। সুতরাং এটা কঠিন বিষয়। সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। সেটা বুঝে না দিতে পারলে নেকামল বাদ পড়ে যাবে, নেকামল থেকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। ক্ষমা করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই, ক্ষমা করে দেওয়ার কারণে আপনার এই ক্ষমাটা এটা আপনার পক্ষ থেকে সদকা হয়ে যাবে। আর ক্ষমার কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা পাবেন, অতিরিক্ত মর্যাদা লাভ করতে পারবেন। মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। মর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন। ক্ষমা করে দেওয়ার পরেও মানে তারা যে আদায় করে নেই, তারা আপনার হকটুকু ক্ষমা পেয়ে গেছে কিন্তু আল্লাহর হক ক্ষমা পাবে না। সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহর হক বুঝিয়ে দিতে হবে, বিপদগ্রস্ত হবে। সুতরাং আপনার জন্য সবচেয়ে ভালো লাভ হচ্ছে, মানে লাভজনক বিষয় হচ্ছে ক্ষমা করে দেওয়া। ভাই, আপনাদের চায়ের ব্যবসা করছেন, লাভ তো করেন, আর এই ব্যবসাটা করুন, ক্ষমার ব্যবসা, অনেক বেশি লাভবান হবেন। এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে হয়তো আমাদের দর্শকরাও বিষয়টি উপলব্ধি করবেন যে ক্ষমার মধ্যে কতটা বরকত আছে, কতটা সৌন্দর্য আছে, কতটা লাভ আছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন হচ্ছে যে পাহাড়ি এলাকায় দেখা যাচ্ছে লামা আলী কদম ওইসব জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্টান যাজকরা মানে ওই যে ছাত্রদেরকে হোস্টেল করে দিচ্ছে উপজাতীয়দের, তারপরে একটা সময় পর 5-7 বছর পরে দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তো এখন ইসলাম কি কাউকে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে মুসলমান বানানো এলাও করে কিনা, আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই যে চকরিয়া টকরিয়া ওইসব জায়গায় গির্জাগুলোতে দেখলাম যে ভিতরে তারা চেয়ার টেবিল নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, চাটা খাওয়ার ব্যবস্থা করে। এখন মুসলমান তো দেখা গেছে মসজিদে গিয়ে বের হয়ে আসার জন্য সবাই ছটফট করে, মুসলমানেরও এরকম ভিতরে এই চা নাস্তা খাওয়ার বা একটু চেয়ার টেবিল দেওয়া বা চা দোকান আশেপাশে করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় তুলনামূলক প্রশ্ন করেছেন, আপনি তুলনামূলক দৃশ্য উপস্থাপন করেছেন। আপনার পর্যবেক্ষণে বিষয়টি এরকম যে পাহাড়ি এলাকায় খ্রিস্টান যাজকরা ছাত্রদের অনেক সুবিধা দিচ্ছে, হোস্টেল করে দিচ্ছে এবং এভাবে তারা ধর্মান্তরের কাজ করছে। তো এভাবে কি ধর্মান্তরের কাজকে ইসলামও অ্যালাউ করে? তারা যে কাজ করে থাকে সেটা ধর্মান্তরের জন্য কাজ করে এবং তারা অর্থ ব্যয় করে থাকে লোকদেরকে ইসলাম থেকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য। ইসলাম ধর্মান্তরের পদ্ধতি বিশ্বাস করে না। ইসলাম যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি স্বেচ্ছায় সে ইসলামে প্রবেশ করবে। ইসলাম দাওয়াতে বিশ্বাস করে। আমি দাওয়াত দেব, তাকে বুঝাবো, ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরবো, সে স্বেচ্ছায় ইসলামে কী করবে, প্রবেশ করবে। সেক্ষেত্রে যদি কেউ ইসলামে আগ্রহী হয়, ইসলামের সৌন্দর্য জানতে চায়, তাহলে তাকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করার জন্য, আকর্ষিত করার জন্য অর্থ ব্যয় করা জায়েজ। কিন্তু মানে ধর্মান্তর লোভ দেখানোর জন্য মানে তাদের এই পদ্ধতির মধ্যে কোন জায়গায় ভুল আছে সেটা বা কোন জায়গায় সিস্টেমে পার্থক্য রয়েছে সেটা জানতে হবে। মানে এবার তারা তো এখানে আসলে আর্থিক লোভ দেখাচ্ছে, ফলে একদল লোক আসলে
শুধুমাত্র অর্থের জন্য কি করছে, ধর্মান্তরিত করছে, ঠিক প্রকৃত ধর্মের বার্তা গ্রহণ করছে না। কিন্তু ইসলাম কোন ব্যক্তি মুসলিম হতে হলে স্বেচ্ছায় মুসলিম হতে হবে, কারণ জোরপূর্বক যদি মুসলিম করা হয় তাকে, তার ইসলাম গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। এই জন্য ইসলাম প্রথমেই যে কাজ করবে সেটা হচ্ছে দাওয়াতি কাজ করবে। দাওয়াতি কাজের মাধ্যমে তাকে আকৃষ্ট করবে, সে ইসলামের সৌন্দর্য জানার চেষ্টা করবে, ইসলাম থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবে। তারপরে সেক্ষেত্রে যদি তার জন্য কিছু অর্থ খরচ করার প্রয়োজন হয়, সেটা ইসলামে জায়েজ না জায়েজ করতে পারবে। তবে ইসলামের যে কর্মকৌশল, তাতে অন্য কর্মকৌশল থেকে পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই ওখানে যেটা করা হচ্ছে সেটা শুধুমাত্র মানে ধর্মান্তরিত করা হচ্ছে জি বস্তুবাদী চিন্তাধারা, বস্তুবাদী বিষয়গুলো। এখানে বস্তুবাদী বিষয় নেই। জি, উনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন। উনি লক্ষ্য করেছেন যে গির্জায় সেখানে যারা যায় তাদের বসার ব্যবস্থা আছে, চা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে, যে একটা আপ্যায়নের ব্যবস্থা আছে। তো ইসলামে কি এটা করা যায়? হ্যাঁ, মসজিদে যদি চা খাওয়া নিষিদ্ধ নয়, কিন্তু গির্জার সাথে তুলনা করেছেন, এটা আপনার আসলে মূল জিনিস বুঝতে অসুবিধা হয়েছে। কারণ হলো গির্জা হচ্ছে সাময়িক, দিবস ভিত্তিক, এখানে তো কোনো ইবাদতের সেই পদ্ধতি নেই। কিন্তু আমরা তো মুসলিমরা মসজিদ সাময়িক না, মসজিদ সার্বক্ষণিক। এরকম সাপ্তাহিক বিষয় না, এটা সাপ্তাহিক না, মানে প্রত্যেক মুহূর্তেই মসজিদ ওপেন থাকবে, সর্বাবস্থায় মসজিদ, এবং মসজিদে আসবে আল্লাহর বান্দারা, মসজিদ থেকে হিদায়াত নিবে। মসজিদে হ্যাঁ, সেখানে যদি মসজিদে মানে চায়ের ব্যবস্থা থাকে, মানুষ যদি চা খায় খেতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা ব্যবস্থাপনার সাথে জড়িত। মসজিদের লোকদের জন্য চায়ের ব্যবস্থা রাখতে পারে, চা দিতে পারে, যারা দীর্ঘক্ষণ থাকবে তারা যদি চা খায় খেতে পারে। কিন্তু যেহেতু ওই টার্গেট আর এই টার্গেট এক নয়, তাই বলে কি চেয়ার টেবিল ব্যবস্থা করে না, ওরকম না, ওখানে তো ওখানে সিস্টেমে চেয়ার টেবিল, ওদের সিস্টেমে ওদের চেয়ার টেবিল, আমাদের সিস্টেমে চেয়ার টেবিলের কোনো সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ফিতরা দেওয়ার ক্ষেত্রে যে মানের চাউল খায় সেটাই কি দিতে হবে, নাকি কিছুটা কম বেশি হলে সমস্যা হবে না? এটা আমার প্রথম প্রশ্ন। একটু আপনাদের জানতে হবে, ফিতরা প্রসঙ্গে আপনি কি বললেন? চালের মানে মান, যেই মানে চাউল খায় সেটাই কি দিতে হবে, নাকি কিছুটা কম বেশি হলে সমস্যা হবে না? জি 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 জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন কারণে যদি কারণবশত হাত পা যদি কেটে খুব বেশি পরিমাণে রক্ত বের হয়, অথবা মুখ ভর্তি মানে বমি হয় অনিচ্ছাকৃতভাবে অসুস্থতার কারণে, তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা? সেই সাথে এটাও জানতে চাচ্ছি, হাত পা কেটে যদি রক্ত বেশি পরিমাণে বের হয়, তাহলে যদি অজু অবস্থায় থাকে, তাহলে অজুটাও কি নষ্ট হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ফিতরা আপনি চাল দিতে চাচ্ছেন, চালের মান সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনারা যে চাল খাচ্ছেন কি সে চালই দিতে হবে? না, এটা শর্ত নয়, চাউল দিলেই যথেষ্ট। জি, শর্ত নয় যে মানে আপনি যে চাল খাচ্ছেন সে এটা মধ্যমানের চাল হলে, হ্যাঁ, চাউল দিলেই, চাউল হলেই যথেষ্ট। মানে চাউল যেটা মানুষ খেতে পারে, আবার নিকৃষ্ট চাল নয়। না, নিকৃষ্ট চাউল আবার কি হবে? চাউলের মধ্যে নিকৃষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। চাউল তো চাউলই, কিন্তু খাওয়ার যোগ্য হতে হবে। খাওয়ার যোগ্য হতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, হাত পা যদি কেটে যায় এতে কি রোজার অসুবিধা হবে? না, সিয়াম নষ্ট হবে না। আপনি যে বমির কথা বলেছেন, এতেও সিয়াম নষ্ট হবে না। এগুলো আমরা অসুস্থতা, এগুলো আমরা আলোচনা করেছি আমাদের আলোচনার মধ্যে। ওজন নষ্ট হবে না। জি না, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, হ্যাঁ হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি আব্দুর রহমান মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন। যে প্রথম প্রশ্ন হলো, ওযু ছাড়া কি কোরআন পাঠ করা যায়? কি কোরআনের তাফসীর না মূল কোরআন? হ্যাঁ, মূল কোরআন। আচ্ছা, জি। আর প্রশ্ন আছে? আচ্ছা, 2 নম্বর হলো
সূরা তহার 55 নম্বর আয়াতে যেটা মিনহা খালাকনাকুম আমরা কবর দেওয়ার সময় বলি, এটা কি সুন্নাহসম্মত? কবর জিয়ারতে বলেন না? আরেকটি প্রশ্ন করতে চাই। করুন। জি, আরেকটি প্রশ্ন হলো অন্যের নিকট পাওনা টাকা কি জাকাতের অধীনে আসবে? যে টাকাটা অন্যের কাছে আছে, পাই নাই এখনো, পাইতে পারে। জি জি, ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। অজু ছাড়া কি যে মূল কোরআন যেটা অ্যারাবিক টেক্সট সেটা পাঠ করা যাবে? না, স্পষ্ট করে পড়তে পারবেন না উজু ছাড়া। উজু করতে হবে, এটাই হচ্ছে সহি বক্তব্য। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন যে কবর জিয়ারতে ওই আয়াতটি কি পড়া যাবে? এটা পড়তে পারেন যদি এমন সহি হাদিস সাব্যস্ত হয়নি, কিন্তু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। যদি কেউ পড়তে চান পড়তে পারেন। এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছে এটি পড়া যেতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন, পাওনা টাকা যেটা অন্যের কাছে আছে সেই টাকার জাকাত কি ওনাকে দিতে হবে? না, এই টাকা জাকাতযোগ্য সম্পদের মধ্যে আসবে না। জাকাতযোগ্য সম্পদের মধ্যে আসতে হলে অবশ্যই কি হতে হবে? আপনার কাছে থাকতে হবে, ক্যাশ হ্যান্ড হতে হবে, মানে আপনার হাতে আসতে হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্ন যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আপনারা যে টিভিতে অনুষ্ঠানটি করতে আছেন, অনুষ্ঠানটা দেখি যখন আমরা বিরতিতে যান তখন এই যে অশ্লীল ছবিগুলো দেখা যায়, এটা কতটুকু সত্য? আর একটা জি বলুন। মোবাইলে কোরআন আছে, তেলাওয়াত আছে, আবার মোবাইলে গান বাজনাও করে, এটা কতটুকু সত্য? প্রশ্নটা আমার কি। মোবাইলে কোরআন আছে আবার গান বাজনা আছে না? কোরআন তেলাওয়াত করে, কোরআন শেষ মসজিদে বাইরে হয়, আবার দেখি যে গানও বাজায়। ধন্যবাদ আপনাকে। আপনার কিছু পর্যবেক্ষণের কথা বলেছেন। প্রথমে বলেছেন যে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে বিরতিতে আপনার বিবেচনায় বিজ্ঞাপনের মধ্যে অশ্লীল কিছু চিত্র এসে যে আপনি বলছেন আমরা তো দেখছি না, আপনি না দেখলে পারেন। যখন রাস্তায় আমরা হাঁটি, আমরা বাজারে যাই, মসজিদে যাই, অনেক অনাকাঙ্ক্ষিত দৃশ্য এসে যে আমরা কি দেখি। অনাকাঙ্ক্ষিত না থাকলে তো ভালো হতো, কিন্তু আমরা তখন চোখটা ফিরে নিতে হয় আমাদের। তো আপনি ঠিকই দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের বিজ্ঞাপন সুন্দর হওয়া উচিত, আমাদের বিজ্ঞাপন শ্লীল হওয়া উচিত, অশ্লীল নয়। দেশের মানুষের যে বোধ, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা তার আলোকিত সব কিছু হওয়া উচিত। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সচেতন নেই, আমরা মানুষের বোধ বিশ্বাসকে সম্মান করি না। অনেক সময় যে শ্লীলতা বোধ, ন্যায় অন্যায় বোধ, সেটাকে আমরা সম্মান করি না। আমাদের পুরো সমাজে তো এগুলো জড়িয়ে আছে। এখন আমরা কি সমাজ থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাব? না, সমাজের থেকেই আমাদের সংশোধন করতে হবে। আমরা যখন বাজারে যাই, আমরা কি পচা মাছটা কিনি না আমরা পরিহার করি, বর্জন করি। তো যখন টেলিভিশনে আপনার বিবেচনা কোনো মন্দ দৃশ্য এসে যে বর্জন করবেন, আমরা দেখব না। এটা একটি কাজ হতে পারে। আপনি বললেন, দৃষ্টি আকর্ষণ করলেন, এটাও একটা কাজ হতে পারে। এবং কি বলবেন এই ব্যাপারে? না, যেটা বলেছেন সেটাই, যথাসম্ভব চেষ্টা করুন পরিচ্ছন্ন করার জন্য, কারণ অশ্লীল দৃশ্য দেখা তো হারাম। আর যারা ইসলামিক প্রোগ্রাম এগুলো দিচ্ছেন তাদের হেদায়েতের জন্য দোয়া করুন। হয়তো তারা পথভ্রষ্ট, তাদের জানে না, তারা জাহিল, মূর্খ ইত্যাদি হতে পারে। যারা দিচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এর জন্য। আরেকটি প্রশ্ন করেছেন যে মোবাইলে দেখা যায় কোরআনও শোনা যায়, আবার গান বাজনাও শোনা যায়। এটা তো যিনি শুনবেন তার ঈমান আকীদার বিষয়। যার ঈমান জীবন্ত, প্রাণবন্ত, তিনি তো কোরআনই শুনবেন। আর ঈমানের দুর্বলতা থাকলে তো গান বাজনা বা অশ্লীল বিষয় দেখবেন। মোবাইলে অনেক ভালো জিনিস আছে বা অনেক অনেক খারাপ জিনিস আছে। নির্বাচন তো আমাদের, কি বলবেন? এখানে প্রশ্ন বুঝি নেই। কোরআনে দেখা যায় কখনো কেউ কোরআন শুনছে, আবার দেখা যায় গান বাজনা শুনছে। যিনি গান শুনছে, যিনি গুনাহ করতেছে, এটা সহজ কথা। নির্বাচন তো ব্যক্তির উপরে। ব্যক্তি যেটা করবেন সেটাই। খারাপ করলে, যদি হারাম করেন তাহলে গুনাহগার হবেন, আর ভালো কাজ করলে সওয়াব পাবেন।
আর যিনি মনে করেন যে হারাম এবং ভালো কাজ দুইটা করব তিনি গুনাহগার হবেন। এটা কি হচ্ছে না, অনেকে নামাজ পড়ে সওয়াব পাচ্ছেন এবং অনেকে নামাজ পড়ে গুনাহ পাচ্ছেন, এখানেও তো হচ্ছে না, সেটা তো নিয়তের সাথে জড়িত বিষয়। তো আসলে আমাদের এই যে পৃথিবীটা, এটা তো আসলে জান্নাত না, এটা পরীক্ষার জগৎ, পরীক্ষার একটি জগৎ আমরা বসবাস করছি। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে জীবনযাপনে এবং সহানুভূতির সাথে অন্যকেও সংশোধনের চেষ্টা করতে হবে। একটি বিষয়, ব্লেম খুব সহজেই মানুষকে দোষারোপ করা যায়, কিন্তু মূল কাজটি হলো সংশোধন, কারেকশন। আমাদের সমাজে ব্লেমের, দোষারোপের সংস্কৃতিটা প্রবল, কিন্তু কারেকশন, সংশোধনের যে দায়িত্ব, যে উপলব্ধি, সেটা কম। আসুন আমরা আপনার প্রশ্নের আলোকে সবাই আমরা সংশোধনের দিকে অগ্রসর হই। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যেতে পারি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা রোজার ইফতারের আগে, ইফতারের সময়, ইফতারের পর যে দোয়া কবুল হয়, আমরা রমজানের সময় যে রোজা রাখি, কিন্তু আমরা রমজানের পর যখন নফল রোজাগুলি করব, তখন সেই রোজার ক্ষেত্রেও কি একই বিধান প্রযোজ্য কিনা, যে রোজা ইফতারের সময় দোয়া কবুলের প্রসঙ্গটা ঠিক আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকায় যে একদম সহি কোরআন পড়া এরকম মানুষের খুব অভাব। তো আমার ছেলে যে একটা মাদ্রাসা স্কুলে পড়ে, সেখানে পুরুষ টিচার যিনি আছেন, সেখানে আমাদের এলাকায় আপনার সহি ইকফার গুলি সহিভাবে পড়ায় না, কিন্তু যে টিচার উনি আপনাদের মতো করে ইকফা এগুলি ঠিক করে শুদ্ধভাবে পড়ান। তো আমরা যারা গার্জিয়ান মায়েরা আছি, যেগুলি ত্রুটি আছে আমাদের, সেগুলিকে পুরুষ টিচারের কাছে গিয়ে সমাবতভাবে গিয়ে যদি সংশোধনমূলক কিছু জানতে চাই, জানার চেষ্টা করি, উনি যদি বলেন সেক্ষেত্রে গুনাহ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে ইফতারের আগে, ইফতারের মধ্যে, ইফতারের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তো রমজানের পরে নফল রোজার ক্ষেত্রেও কি এটা একই রকম হবে? জি, নফলের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ফরজ হোক নফল হোক, যে কোনো সিয়ামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। সুতরাং নফল সিয়াম রাখার পরেও যদি আপনি দোয়া করেন, অবশ্যই দোয়া কবুল হবে। এবং নফল সিয়ামটা খুবই মর্যাদাপূর্ণ, নফল সিয়ামটাও খুবই মর্যাদাপূর্ণ। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কোরআন সহিভাবে পড়াতে পারে, শেখাতে পারে এমন খুব সুবিধা কম। তো উনি বলছেন যে শিশুদের তো শিক্ষকরা, পুরুষ শিক্ষকরা পড়ান, ওনার মায়েরও কি সে শিক্ষক থেকে কোরআন পড়াটা শুদ্ধ করে নিতে পারবেন, নাকি গুনাহ হবে এতে? সেটা পদ্ধতি কী হবে সেটার উপর নির্ভর করবে। বেশিরভাগ ক্ষেত্রেই হারাম, হয়তো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ হতে পারে যদি ওই শিক্ষকের আখলাক, চরিত্র এবং মানে শিক্ষকের দিনদারির ব্যাপারে এবং তার মৌলিক আল্লাভীতির ব্যাপারগুলো যদি নিশ্চিত হওয়া যায়, এবং পর্দা অথবা খালোয়া, ইখতিলাত, মালামিশা এগুলো যদি না থাকে, শিক্ষক পর্দার আড়াল থেকে অথবা দূর থেকে শিক্ষা দেবেন, মানে পদ্ধতি শুদ্ধ হতে হবে, তাহলে হয়তো জায়েজ হতে পারে। কিন্তু বেশিরভাগ এই ক্ষেত্রে, আজকেই একটা আর্টিকেল পড়তেছিলাম, যে আর্টিকেল পড়ে আমি কিছুক্ষণ আমার মানে চোখে কান্না এসে গিয়েছে, মানে আমি নিজে বুঝতে পারি নাই। এই জন্য অধিকাংশ এই ধরনের জায়গাগুলোতে ফিতনা আর ফিতনা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভির অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা রাত জেগেছেন, কষ্ট করেছেন, প্রশ্ন পাঠিয়েছেন, আমরাও আপনাদের প্রশ্ন গ্রহণ করেছি। শেখ সাইফুল্লাহ ভাই জবাব দিয়েছেন। যে আমাদের মধ্যে যে একটি সম্মিলন, আমার মনে হয় খুব চমৎকার সম্মিলন হয়েছে, এবং আমরা তো আশা করছি, আমরা তো শবে কদর অন্বেষণ করছি এই পবিত্র রাতে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আপনাদেরকে ধন্যবাদ। শেখ সাইফুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন